সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনেক দিন ধরে প্রথম শ্রেণী কোনো পাঠ দিইনি। আসলে প্রথম শ্রেণীর পাঠ সহজ, কারণ এটা সবাই বুঝাইতে পারে। তারপরও যেহেতু আমি বলছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর গণিত পাঠ দিব, সেই জন্য আমি আবার অনেকদিন পরে হলো আমি প্রথম শ্রেণীর পাঠ দিচ্ছি। ইতিমধ্যে তোমরা 6টি পাঠ ছাড়িয়ে গেছো, তারপরে আমার যেটা আমার যেহেতু দেওয়া উচিত সেজন্য আমি পাঠটি দিচ্ছি, তোমরা দেখলে আরেকটু ভালো হবে। আমরা প্রথমে আমি এখানে লিখছি যে আমি 5, 6, 7, 8 পৃষ্ঠা, তাই না? এখন আমরা 5 পাতার পড়াটা আমরা একটু দেখি। 5 পৃষ্ঠায় কি আছে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে একটি পতাকা আছে, তাই না? একটি পতাকা আছে। এদারে কি আছে? চিনো তোমার নিশ্চয়ই দুটা কাঁঠাল, তাই না? কাঁঠাল আছে। এখানে কি আছে? পাখি আছে, না? এখানে কি আছে? ফুল ফুল। এখানে আছে বাঘের ছবি, বাঘের, তাই না? এখানে কিসের ছবি? বাঘের ছবি। এখন এখানে কয়টি করে আছে? কয়টি করে আছে? এখানে কয়টা পতাকা আছে তাহলে? এখানে এখানে কয়টি পতাকা আছে? ভালো না কাঁপতেছে বড়তে করো। এখানে একটি পতাকা আছে, তাই না? কয়টি আছে? একটি। এখানে কয়টি কাঁঠাল আছে? 1, 2, দুইটি। এখানে আছে কয়টা? একটি, দুইটি, তিনটি। এমনি থেকেও গুনতে পারো, একটি, দুইটি, তিনটি। তিনটা আছে। এখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, আর এখানে বাঘ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তোমরা তো সহজে গুনতে পারো এগুলা, তাই না? তারপর আমি একটু পাঠের দেখাই দিলাম। এবার আমরা দেখি তো 6 পাতায় কি আছে। 6 পাতায় আছে কি আছে? এখানে কি আছে? আম আছে। এখানে কি আছে? কলা আছে। এখানে পাতা আছে। এখানে ফুল আছে। এখানে বল আছে। এখানে ছাতা আছে। এখানে লাটিম, তাই না? এখানে কলম আছে। এখানে কি আছে? আপেল। এখানে কাঁঠাল। এখন আমাদের বলছে যে এখানে কয়টা আছে আমরা গুনি, একটা, দুইটা। এখানে কয়টা আছে? 1, 2, 3, 4। এখানে কয়টা আছে? একটা আছে। এখানে কয়টা আছে? 1, 2, 3। এখানে কয়টা আছে গণিত? 1, 2, 3, 4, 5। আবার এখানে কয়টা আছে? কয়টা আছে এধারে? 1, 2, 3, 4। এখানে কয়টা আছে? 1, 2, 3। এখানে কয়টা আছে? 1, 2। এখানে কলম আছে কয়টা? ছাতা আছে দুইটা, কলম আছে 1, 2, 3, 4, 5। এটা কাঁঠাল আছে একটা। বলছে তোমাকে কি বলছে বলো তো? এখানেও যা আছে, এখানেও যত আছে তার সাথে দাগ দিয়ে মিলাইতে বলছে। এখানে দুইটা আছে, আর এখানে এদিকে দুইটা কোথায় আছে? এখানে এই জন্য একটা দাগ দিয়া তোমারে দেখাই দিছে যে দুইটার সাথে দুইটা, একটার সাথে একটা, তিনটার সাথে তিনটা, চারটার সাথে চারটা, পাঁচটার সাথে পাঁচটা মিল করতে বলছে। এরপরে আমার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এমন গুনতে পারি, একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে যে সেটটা আছে 1, 2, 3, 4। তো এটার সাথে এটা কি করতে হবে? এভাবে দাগ মিলাইতে হবে। এখানে কয়টা আছে? একটা। এখানে কোথায় একটা আছে? এই যে একটা আছে, বল একটা আছে, কাঁঠাল একটা আছে। তো এটা আমি বানাইলাম, ঠিক আছে? এরপর এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তো তিনটা লাটিম আছে। এখানে কোথায় তিনটা আছে? এই যে আমরা ফুল তিনটা দেখতে পাচ্ছি, 1, 2, 3। তো এটার সাথে এটা দাগদা মিলাই দিলাম, তাই না? এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা। তার 5টা কোথায় দেখি? এই যে 5টা আপেলের সাথে 5টা এখানে কলম আছে, 1, 2, 3, 4, 5। তো এটার সাথে এটা বানাই দিলাম। এইভাবে তোমরা আশা করি পারবা। তোমরা কাঠ পেন্সিল দিয়ে আগে দাগ দাও, তারপরে
মুছে ফেলবে, কাঠ পেন্সিল দিয়ে দাগ দিয়ে মুছে ফেলে আবার চেষ্টা করবে, একা ভালো হয়। আর কলম দা দাগ দিয়ে তো দাগ মুছতে পারবে না, তাই কাঠ পেন্সিল দাগ দিবে, ঠিক আছে। এবার আমরা দেখি 7 পাতায় কি আছে। 7 পাতায় অতি সহজ। কয়টা আছে এটা আমরা গুনি, আমরা আগে গোনা শিখছি। কয়টা এখানে ইলিশ মাছ এটা আছে, তাই না? ইলিশ মাছ না? হ্যাঁ, ইলিশ মাছ কয়টা আছে আমরা গুনি তো। 1 2 3 4 5 6টা। 6টা আছে না? এখানে আছে কি, এগুলো বেলুন, তাই না? বেলুন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। তোমরা গুনতে পারো আশা করি। আর এখানে কয়টা আছে দেখি তো। আম না, এগুলা আমের ছবি। কয়টা আছে? 1 2 3 4 5 6 7, তাই না? আর এখানে আছে এটি কি? আনারস। আনারস কয়টা আছে আমরা গুনি তো। 1 2 3 4 5 6 7 8 9। আনারস পেলাম 9টা। এবার ডাব আছে কয়টা দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাব আছে। হ্যাঁ, সংখ্যাগুলো একটু লিখতে বলে নাই, তাই আমি লিখলাম না। তোমরা আবার একবার দেখবা এখানে কয়টা আছে দেখো তো। 1 2 3 4 5 6। বেলুন আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8। এখানে আম আছে দেখো তো, আম কয়টা আছে? 1 2 3 4 5 6 7। এখানে আনারস আছে দেখো, আনারস কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে ডাব আছে কয়টা আমরা গুনি। 1 2 3 4 5। তারপরে কত হয়? 5-এর পরে 6 7 8 9 10। তা আমরা এগুলি সহজেই কিন্তু গুনতে পারি, তাই না? তোমরা অবশ্যই গুনতে পারবে। এরপর আমরা 8 পাতায় কি আছে একটু দেখি। এখানে দেখো গাজর আছে। গাজর কয়টা আছে দেখো তো। 1 2 3 4 5 6টা। বেলুন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। হ্যাঁ, এখানে শিমুল ফুল আছে। শিমুল ফুল কয়টা আছে? 1 2 3 4 5 6 7। ঠিক আছে। এখানে ডিম আছে না, আমরা ডিম খুব ভালো খাই। ডিম কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা আছে। পাতা আছে কয়টা? এটা পাতা না, পাতা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। দেখবা কোনটা যেন বাদ না যায়, বাদ গেলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা কয়টা আছে আবার দেখি। 1 2 3 4 5 6 7 8। এবার এখানে আমার কলা আছে। কলা কয়টা আছে? 1 2 3 4 5 6 7। দেখে দেখে গুনতে হবে, কোনটা বাদ যাওয়া যাবে না। আবার দেখি 1 2 3 4 5 6 7। এখানে গ্লাস আছে। গ্লাস কটা আছে? 1 2 3 4 5 6 7 8। এখানে আবার বেলুন আছে। বেলুন কয়টা আছে? 1 2 3 4 5 6। এখানে কাপ আছে। কাপ কয়টা আছে দেখি তো আমরা। 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, কলম আছে কয়টা দেখি তো। কলম 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা এই গাজরের, এখানে গাজর কটা ছিল গুনছিলাম। 1 2 3 4 5 6। আর 6টা কোথায় আসছে দেখি তো। এই যে এখানে দেখা তো 7টা, এখানে আছে 8টা। তাহলে এখানে দেখি তো কটা আছে। 1 2 3 4 5 6। বেলুন 6টা আছে, গাজরও 6টা আছে। এটার সাথে এটা কি করতে বলছে? এই যে মিলাই দিলাম, ঠিক আছে। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9। আর 9টা কোথায় আছে? এই যে কাপ 9টা আছে দেখো। 1 2 3 4 5 6 7 8 9। 9টার সাথে 9টা আমরা এই দাগ বানাই দিলাম। কাঠ পেন্সিলে দাগ দিবে। 1 2 3 4 5 6 7টা। 7টা কোথায় আছে? এই যে আমার কলা 7টা আছে। 1 2 3 4 5 6 7। এই 7টার সাথে 7টা দাগ মিলাই দিলাম। এখানে আমার ডিম কয়টা ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা কোথায় আছে? এই যে কলম 10টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টার সাথে 10টা বানাই দিলাম।
পাতা আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, আটটা। এই যে গ্লাসও আছে আটটা, 1 2 3 4 5 6 7 8। তো এই আটটার সাথে একটা বনাই দিলাম। বুঝতে পারছো? তোমরা এরকম কাঠ পেন্সিল দিয়া দাগ দিয়া বানাবে। হ্যাঁ সবাই, আজকের মতো আমি এখানে পাঠটা শেষ করলাম। যারা পাঠটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পাঠটি দেখছেন আশেপাশে যারা আছে তাদের একটু বলবেন দয়া করে। আরেকটি কথা বলে দিই, আপনার যখনই পাঠ দেখবেন তখন এই পাঠটাকে দেখার সময় এরকম সোজা এই যেখানে একটা ছোট একটা ইয়ের মতো চার কোনা আছে, এইভাবে দেখবেন। এইভাবে দেখলে আপনার বাচ্চাদের বুঝাইতে সুবিধা হবে সবাইকে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকো, টাটা।